সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী সহ প্রধান প্রকৌশলী এবং এই মন্ত্রণালয়ের সচিব এবং মন্ত্রী মহোদয়দের সহযোগিতায় এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতায় আমরা এই কার্যক্রম অনেক দূরে নিয়ে যাই এবং জেলা প্রশাসক সাহেব সার্বক্ষণিকভাবে আমাদেরকে সহযোগিতা করে এবং তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা আমাদের এই কাজটা শেষ পর্যায়ে আজকে ঠিক উদ্বোধন হচ্ছে ঘটনাটা তা নয়। আসলে হচ্ছে যে এখানকার রাস্তার কিছুটা কাজ অসমাপ্ত আছে, এই অসমাপ্ত কাজটা শুরু হতে যাচ্ছে এবং এখানে বেশ কিছু মানুষের বিভিন্ন পাওনা আছে, যেটি আমাদের ডিসি সাহেব বলেছেন হক, অর্থাৎ জনগণের যে পাওনা রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। আলহামদুলিল্লাহ আমি কয়েকদিন আগে এসে বলেছিলাম যে যত দ্রুত ইনশাআল্লাহ জেলা প্রশাসক মহোদয় আপনাদেরকে এগুলো সব বুঝিয়ে দেবেন। তারই ধারাবাহিকতায় আমরা আজকে এসেছি এবং ইনশাআল্লাহ আমাদের জেলা প্রশাসক কথা বলেছেন, নির্বাহী আমাদের যে প্রকৌশলী উনিও বলেছেন যে কাজ শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ আগামী 6 থেকে 7 দিনের মধ্যেই, এবং সমস্ত পাওনা বোঝানোর পরেও 6 মাসের মধ্যে ইনশাআল্লাহ কাজও তার সমাপ্তির দিকে এগিয়ে যাবে যদি না কোনো দৈব দুর্বিপাক ঘটে। আজকে আমরা আপনাদের সবার সহযোগিতা চাই। সর্বোপরি এই এলাকার বিশেষ করে এই শহরের মানুষ যাদের ত্যাগের বিনিময়ে কিন্তু এই রাস্তাটা হচ্ছে, আপনারা যদি সবাই সহযোগিতা না করতেন তাহলে কিন্তু রাস্তা করা যেত। আপনারা যে আমাদের কথায় আশ্বস্ত থেকেছেন এবং আজকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, এবং এই রাস্তাটি হলে এই হাকিমপুর অর্থাৎ হিলি বন্দরে কার্যক্রম আরও ব্যাপক প্রসার লাভ করবে। আপনারা ইতিমধ্যেই দেখছেন যে আমদানি রপ্তানির পরিমাণ আগের চেয়ে বেড়েছে। এই রাস্তাটি হওয়ার পরবর্তীতে দেখা যাবে আপনাদের এই হিলি বন্দরের কার্যক্রম আরও বেড়ে যাবে। এখানে অর্থনৈতিক কার্যক্রম যখন বাড়বে, ব্যবসা বাণিজ্য ভালো হবে, এই এলাকার মানুষের কর্মসংস্থানের সুযোগ হবে। আগে আপনাদের যারা ক্ষতিগ্রস্ত আপাতত মনে হচ্ছে, একদিন দেখবেন যে আপনাদের জায়গা জমির দাম এসছে আরও বাড়বে এবং এই ক্ষতি পুষিয়ে দেখবেন যে এটা আপনার একটা বিনিয়োগে রূপান্তরিত হবে। আগে আমি আপনাদের যারা আজকে এই ভূমি তাদের অধিগ্রহণ করার মাধ্যমে সরকারকে তথা দেশকে সাহায্য করেছেন, আমরা আপনাদেরকে বলতে চাই যে আপনাদের এই সহযোগিতার কথা আমরাও মনে রাখবো, এবং আপনারা আপনাদের নিজ নিজ বাড়িতে এবং ব্যবসা কেন্দ্র থেকে নির্বিঘ্নে নিশ্চিন্তে আপনারা আপনাদের ব্যবসা পরিচালনা করবেন এবং সরকার সর্বতোভাবে আপনাদেরকে সহযোগিতা করবে। কারণ বর্তমান সরকার আপনাদের দ্বারা নির্বাচিত সরকার, যাদেরকে আপনারা দায়িত্ব দিয়েছেন জনাব তারেক রহমানের নেতৃত্বে, আজকে দেশকে মানুষকে সেবা করার দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রীকে আপনারা দিয়েছেন। সেই প্রধানমন্ত্রী অত্যন্ত মানবিক, কোন অবস্থাতে কোনো ধরনের জোর জুলুম, নির্যাতন, দখলবাজি, দুর্নীতির কোনো প্রশ্রয় বর্তমান সরকারের কারো কাছে নেই, আমাদের কাছে নেই। এবং আমরা মনে করি এই দেশটি সবার, আমরা সবাই মিলেমিশে এই হাকিমপুর তথা বাংলাদেশকে গড়ে তুলতে চাই। সেজন্য আপনাদের সহযোগিতার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী এবং সচিব সহ উচ্চপদস্থ কর্মকর্তারা এবং আমাদের সড়ক জনপথ অধিদপ্তর দপ্তরকে আমি অনুরোধ করব যে আপনারাও নির্ধারিত সময়ের মধ্যে আমাদের এই রাস্তাটি ওসমানপুর পর্যন্ত এবং জয়পুরহাটের পর যে রাস্তাটি রয়েছে এই রাস্তাটি যাতে দ্রুত চলাচলের উপযোগী হয়। মানুষ কিন্তু আজকে প্রায় 1 দশক যাবৎ কষ্ট করছে, সেই কষ্টের পরিত্রাণ হোক, অবসান হোক, মানুষের যাতায়াতের পথ সুগম হোক, সেই দিকে আপনারা লক্ষ্য রাখবেন। আমরা অর্থাৎ এলাকাবাসী যে সহযোগিতা করেছে, সহযোগিতার হাত সব সময় প্রসারিত থাকবে যদি আপনারা আপনাদের যে বক্তব্য এবং দিয়েছেন এবং যে এই
ভদ্রলোক এই কাজ করার সুযোগ পেয়েছেন বা পাবেন, তাদের প্রতি অনুরোধ থাকবে দয়া করে কাজের মানও ঠিক রাখবেন এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজটি শেষ করে হিলি বন্দরকে কর্মক্ষম এবং সত্যিকার অর্থে একটি আধুনিক বন্দরে রূপান্তরিত করতে আপনারা আপনাদের চেষ্টা অব্যাহত রাখবেন, সহযোগিতা করবেন, সরকারের এই অব্যাহত প্রচেষ্টাকে সমর্থন করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজ তার ওটা খুলে গেছে, আপনার তার খুলে গেছে, জ্যাক খুলে গেছে। হ্যাঁ ঠিক আছে, দাঁড়াও। মাদুদগং পরন্তু বেলায় আল্লাহ আল্লাহ এই রাস্তার কাজ করার জন্য যে শুভ উদ্বোধন করা হলো, মাদুদ উদ্বোধন করলেন আল্লাহ। এই শুভ কাজ উদ্বোধন করার জন্য আল্লাহ এই রাস্তাগুলিকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। যারা যেভাবে ডিসি থেকে শুরু করে আমরা লাভ করার জন্য চেষ্টা করতেছি আল্লাহ। আল্লাহ আমাদের সবার